জের হয় বারিক হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাকিনের বারাকাতুহু। পূর্বে জাবার পেশ থাকলে রফুর হয়, জের থাকলে র ওয়ালাইকুম বারিক আসসালাম হয়। ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাহলে বারাকাতুহু। তিনটি কায়দা হয়ে গেল। র বারিক হয় 3 নম্বর কায়দা। র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয়, র সাকিন থাকবে তাহলে একটা। র সাকিনের পূর্বে যদি ইয়া বিসমিল্লাহির সাকিন হয় রহমানির তাহলে র রহিম। বারিক হবে। আজকে আমাদের সবক হবে তাকতি নাম্বার 17, চলুন পড়া আয়াত লিখে যাই। করার কায়দা। এই পড়াগুলো ঠিক আয়াত এইভাবে করা করবেন। মানে কোরআন শরীফে হামসা র জাবার আর, এইরকম গোল সিন নিশানি থাকে, লাম জাবার সাদ, এটাকে একটু আয়াত থামেন, বলা একটু হয়। থামেন, আমি নুন হেডফোন আলিফ লাগাই। জাবার না, পাশে বিশাল আওয়াজ হচ্ছে আপনার। আর আমি হেডফোন লাগাই, থামেন। সান্না। ইসরা একটু ধরে করবেন। রাখেন, বিশাল আওয়াজ হচ্ছে, হামজার উপরে বুঝতে জাবার পারবো না। এসেছে, জাবারকে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের এই গোল পূর্বে নিশানিকে জেরে বলা জাবার হয় এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। আয়াত বলা হয়। এই গোল নিশানিকে তাহলে র আয়াত দু বলা হয়। নম্বর কায়দাটা হলো, র সাকিনের পূর্বে এখানে জাবার থামতে এসেছে, তাই হলে রকে পুর কেমন করে ভাবে থামতে হবে? হুজুর একটু সিনের উপরে থামেন, আমি জাবার এসেছে, হেডফোনটা ব্যবহার জাবারকে করি, আপনার হারাকাত, কথা হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া বুঝতে পারছি, নিষেধ। পাশে আওয়াজ হচ্ছে তো, লামের সেটা উপরে একটু থামেন। সাকিন এসেছে। এই গোল নিশানিকে বলা হয় আয়াত। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। এই গোল আচ্ছা। নিশানিকে বলা হয় আয়াত। কোরআনে এরকম নিশানি আসে। তো এই নিশানি যখন হুম। থাকবে, তো শেষে আমরা এখানে আয়াত করা মানে আর সেখানে নুন দম আও ছেড়ে দেওয়া, আর র সেখানে উল্টো করে। আচ্ছা, দম হ্যাঁ। শেষ করা সান্না। বা নিঃশ্বাস সেখানে আচ্ছা, শেষ করা। ঠিক ছেড়ে আছে? দিবা। হুম, হুম। নিঃশ্বাস শেষ করা। আচ্ছা। তো নিঃশ্বাস শেষ করার সময় কেমনভাবে নিঃশ্বাস শেষ করতে হবে, কি বলে শেষ করতে হবে সেটা। হুম। 1 নম্বর কায়দা দেখেন, যদি শেষে জবর জের পেশ দুজের দু পেশ, কি বললাম? জবর জের পেশ দুজের দু পেশ যদি হুম। থাকে, এই শেষের অক্ষরটা, শেষের হ্যাঁ, হ্যাঁ, অক্ষরটা, মিমটা, মিমটা। হ্যাঁ, এই মিমের নিচে যে এখানে জের আছে, হ্যাঁ, এখানে এই জের আছে, হ্যাঁ, 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 এখানে এই জবর আছে, জবর জের হ্যাঁ, পেশ দু জের দু পেশ যদি থাকে, হ্যাঁ। তো সেখানে সাকিন হয়ে যাবে। কি পড়তে হবে? পাশে হয়ে যাবে। সাকিন পড়তে সাকিন। হবে। হ্যাঁ, জবর জের পেশ দু জের দু পেশ থাকলে সাকিন করে পড়তে হবে। কেমন? হ্যাঁ, যেমন এখানে যদি সাকিন পড়ে কেমন হবে? বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এটি র সাকিন। রাজিম। রজিম মি আছে, জি মিয়াজের হ্যাঁ। জি, শেষে মিম সাকিন মিম হয়ে গেলে, জেরমি। মিম জের মি, জি মি আছে, তো শেষে মিম সাকিন হয়ে হ্যাঁ। গেলে কি পড়তে হবে? জিম ইয়া মিম। মিম জের জিম, টান দিয়ে তারপরে মিম জুড়তে হবে। আচ্ছা, রজিম। এরকম হ্যাঁ, তো? হ্যাঁ, নুন, নুন শেষে দুটোই নুন। শেষে আচ্ছা, ওটা সাকিন হয়ে যাবে। কি বললাম? 1 নম্বর কায়দা ওটা আচ্ছা, বলেন হ্যাঁ। দেখি। জবর জের পেশ, পরে পয়েন্ট এখানে এখানে। যদি থাকে তাহলে ওটা সাকিন হয়ে যাবে। ওই অক্ষর তিনটে বলতে হবে। জবর জের পেশ দু জের দু পেশ, হ্যাঁ। র রফেশ রু হয় না, দুজাবার, রফেশ দুজাবার, রু হয়। দু আর র জবর বাদে, রফেশ রু। দু জবরটা বাদে, দুজাবার বাদ। হ্যাঁ, দু আচ্ছা। জবর বাদে যা কিছু আসবে সাকিন হয়ে দুজের। যাবে। আচ্ছা। দু জবর বাদ দিয়ে যা কিছু আসবে সাকিন হয়ে যাবে। মনে থাকবে? মানে ওই ওই মানে ওই হ্যাঁ, বুঝতে পারলাম। ওই মিমের যে এই মিমের আগে যে ডিমটা আছে, মানে যে কোনো অক্ষর যদি আছে, ওই অক্ষরের সাথে ওই অক্ষরটা মিলিয়ে পড়তে হবে, তাই তো? হ্যাঁ, সাকিন হয়ে যাবে মানে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে আচ্ছা। জবর আছে, এখানে জবর আছে, তো হ্যাঁ, এখানে মিম ইয়াজের হ্যাঁ, মি, শেষে নুন সাকিন হয়ে গেলে হ্যাঁ। কি হবে? মিম ইয়া নুন জের না, মিন। হারাকাতের ইজা করেছেন, আজকে র মিম কায়দা পড়ছেন। আর র ইয়ানুনদের মি। অক্ষরটি র মিম, ইসা করবেন মিম ইয়াজের মাঝে। কি হয়? টান হবে। মি, এই হারাকাতের ইজা টান হয়। হ্যাঁ, হচ্ছে, এক শেষে নম্বর নুন কায়দা, সাকিন। রর উপরে হ্যাঁ। পেশ থাকলে র মিন। পুর হয়। আচ্ছা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আচ্ছা। সাকিনের ডান দিকে শেষে যান। সাকিন হয়ে যাবে। রয়ের উপরে সাকিন এসছে মানে হুম। র সাকিন। র বুঝতে সাকিনের পেরেছেন? পূর্বে পেশ। হ্যাঁ, এর, হ্যাঁ, এর এর আগে যেমন হয়েছিল না, পেশ। এখানে এই যে এইসব বলে দিয়েছিলাম।
হরফের উপর খয়র, হ্যাঁ খয়র। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কদির, হ্যাঁ শেষে র উচ্চারণ হচ্ছে, হ্যাঁ 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 ওই রকম হ্যাঁ। ভাবে ওখানেও উচ্চারণ, ওখানেও ওই রকম ভাবে করতে হবে। রু টান হবে না, এই ওই ঘরে গেছে তুমি চলবে। ওর মধ্যে ঠিক হবে আছে। এক রুর রু আচ্ছা, তারপরে দেখেন, তারপরে দেখেন, আচ্ছা শেষে কি বললাম, দু জবর জের পেশ, দু জের দু পেশ, শুধু দু জবর বাদে, শুধু দু জবর বাদে, হ্যাঁ হ্যাঁ জবর হ্যাঁ। জের পেশ, দু জের দু পেশ, আচ্ছা বলেন জবর জের যদি পেশ, সুন্দর হিজরা জবর জের পেশ, হ্যাঁ এইগুলো যদি চলে আসে তাহলে করতে হবে। শেষে সাকিন হয়ে তেল যাবে, যদি চলে আসে শেষে সাকিন হয়ে যাবে, ওই এবং জবর জের রাস্তায় পেশ। আচ্ছা, আচ্ছা, সাকিন হয়ে যাবে, আচ্ছা। এই 3 নম্বর কায়দা কায়দার মনে রাখতে হবে, জবর জের পেশ, দু জের দু পেশ, এবং আচ্ছা, হ্যাঁ। দু জের দু পেশ থাকলে সাকিন হয়ে যাবে। ঠিক এই আছে। জায়গাটা একটু তাহলে তাহলে ধরেন এই যে এই স্টারটা যে এই ডাল দু পেজ তাহলে এই যে একটু বুঝবেন। কি এখন তাহলে এখানে আমি এই যে এই ডালের উপরে যে দুই পেজ আছে এই যে একটু বুঝবেন কেমন যাবে। এটা হ্যাঁ ওটা সাকিন হয়ে যাবে বললাম তো, হ্যাঁ, ওটা দু পেশ আছে, দু জের দু পেশ হ্যাঁ। সাকিন হয়ে যাবে বললাম, হ্যাঁ, তো তাহলে যদি সাকিন হয় কি পড়বেন, হা দাল যাবার হাত পড়তে হবে, আহাত পড়তে হবে, আহাদ আহাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা মনে থাকবে। আচ্ছা আচ্ছা বুঝলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখানে কি পড়বেন, এই জায়গাটা যদি জবর শব্দ করছে সেটা যদি জবর থাকতো একটা সাকিন পড়তে হবে, সব তো বললাম, জবর জের পেশ, দু জের দু পেশ যা থাকবে সাকিন হয়ে যাবে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ জবর জের পেশ, দু জের দু পেশ যা কিছু আসবে সাকিন হয়ে যাবে, মনে থাকবে। তাহলে এখানে কি বুঝতে পারলেন? জবর আইলে সাকিন হয়ে যাবে, জের আইলে সাকিন হয়ে যাবে, পেশ আইলে সাকিন হয়ে যাবে, দু জের যদি আসে সে সাকিন হয়ে যাবে, এখানে দু পেশ এসছে তাও সাকিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা কামরুল ভাই, জি 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 দ্বিতীয় ভাই। আচ্ছা, এক নম্বর হলো। দু নম্বর কায়দা, যদি শেষে দু জবর আসে তাহলে জবর জের পেশ, দু জের দু পেশ হয়ে গেল, বাকি থাকলো দু জবর, হ্যাঁ তাই তো, একটাই খালি একটা বাকি থাকলো, হ্যাঁ একটা বাকি থাকলো, ওটা কি করতে হবে, ওটা দু জবর থাকলে ওটা এক জবর উঠে যাবে, একালি টান হবে, আচ্ছা এখানে বাদ চলে যাবে। একালি টান হবে, সুন্দর। যেমন এখানে ইসরন, টান হবে আর হ্যাঁ, বলে দেন। হ্যাঁ এখানে যদি হ্যাঁ। একটা জবর যদি কেটে বাদ দিই কি পড়তে হবে, র আলিফ জবর র, না, হ্যাঁ। সাকিনের র পূর্বে একটা আগে জবর বলা কেটে বাদ হয়। দিচ্ছি, একটা জবর কেটে বাদ দিচ্ছি, খুব পরে ঠিক আছে হ্যাঁ ইস র, র আলিফ জবর র টান দিতে হয় না, সাকিনের আলিফ মাদ্দা, পূর্বে জের, হ্যাঁ, পরে হরফে মুস্তাহিল, তো আলিফ মাদ্দা হবে। অক্ষরের মধ্যে তো এসেছে, তাই রকে ফুটবল করতে হবে। এখানে 3 নম্বর বুঝতে পারলেন। যদি দু জবর থাকে তো এক জবর এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ও পরে কায়দা মনে থাকবে। দু জবর থাকলে এক জবর এক আলিফ টেনে পড়তে হবে, আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ মনে থাকবে। এখানে আছে ইন্না মাআল উসরি ইউসরন আছে, ইসর পড়তে হবে, হ্যাঁ, র। ইউসর, ঠিক আছে। আর একটা কায়দা, মানে সবগুলো এসে গিয়েছে, আর একটা বাকি, একটা কি বাকি বলেন তো, হ্যাঁ একটা বাকি হলো শেষে যদি গোল তা আসে, সুন্দর। আলিফের ডান দিকে গোল তা, কোনটা কোনটা এই তো এই তা, হ্যাঁ হ্যাঁ এই তা, সাধুকে হ্যাঁ হ্যাঁ ইয়াতুন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গোল তা থাকলে, ইয়াতান ইয়াতুন গোল তা থাকলে সাকিন হয়ে যাবে, আর নোক্তা ধরে উঠে যাবে, হা হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে, হ্যাঁ এখানে চাপ কিন্তু কেন
ইজরা সাকিন হয়ে যাবে। পড়া আনিয়াত এখানে আছে, জারিয়াতুন আছে, শেষে যদি এটা হ্যাঁ। আর নক্তাটা তুলে দিই তাহলে কি থাকবে? আগে থাকবে হা, হ্যাঁ হা থাকবে। সাকিন হয়ে গেলে কি পড়তে হবে? হ্যাঁ। ইয়া হা যাবার, এখানে ইয়া আছে, ইয়া। ইয়া আর শেষে হা আছে, ইয়া আর শেষে এই নক্তা দুটো তো তুলে দিচ্ছি, হ্যাঁ নক্তা তুলে দিলে শেষে কি থাকবে? হা, হা বাকি থাকছে, হ্যাঁ তাহলে ইয়া হা যাবার কি হবে? ইয়া ইয়াহ, জারিয়াহ। বুঝতে পারেননি নাকি? ইয়া ইয়া হাজার হ্যাঁ হ্যাঁ জারিয়াহ। মানে ওই ইয়া হাজার তো মানে ওই কপির হ্যাঁ। উপরে হা যাবার পড়তে হবে। এসেছে, কপটি ওই ইজরা তো হয়নি, একে বাদ যাবে, ইজরা হলো। লোকটা কপির বাদ যাবে, উপরে দেখো? যাবার এসেছে, হ্যাঁ, এলাকা। এই গোল তা থাকলে যা কিছু আসবে হা সাকিন হয়ে আচ্ছা যাবে। এখানে তাহলে কি পড়তে হবে? আচ্ছা এখানে আমি তো ওখানে তো আনিয়াহ। ফিউ কত? ইয়া আচ্ছা এইটা আপনি বলেন, আমি হ্যাঁ। বলবো না। এটা হচ্ছে কমেন্ট লা লা ইয়া হুম, লাগিয়া, গোল তা এসছে, হা সাকিন হয়ে যাবে, মনে থাকবে। আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ তিনটে কায়দা হলো। একটা হলো জবর হ্যাঁ। জের পেশ, দু জের দু পেশ থাকলে সাকিন হয়ে যাবে, আর দু জবর থাকলে এক জবর এক আলিফ টেনে পড়তে হবে, না, সাকিন আর মুক্ত শেষে টোটালি ইজরা গোল হবে না। তা থাকলে হা রাসায়নিক সাকিন হয়ে পূর্বে যাবে। জের অন্য শব্দে এসেছে, হ্যাঁ তাই হ্যাঁ এরকম সঠিক করতে বলছে। হবে। মনে থাকবে? 4 নম্বর ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বলেন আমার সঙ্গে সঙ্গে তিনটে বলেন। এক নম্বর, জবর জের পেশ থাকলে, আসলে ছিল আম ঈদ তা। জবর জবর জের পেশ থাকলে জবর জের পেশ, দু জের দু পেশ, জবর জের পেশ জবর জের দু পেশ দুজের হুম, সাকিন হয়ে যাবে। সাকিন হয়ে যাচ্ছে হুম, দু জবর থাকলে আগের শব্দের সাথে জুড়ছে। ওটা খালি টান দিয়ে পড়তে হবে হুম, এক জবর এক আলিফ টান দিয়ে, রাসায়নিক পূর্বে জের গোল তা থাকলে আলিফটা হা পড়তে হবে হা সাকিন পড়তে হবে। হ্যাঁ সরি হা সাকিন পড়তে হবে হুম, দেখেন যেমন কায়দা আপনি মুখস্থ করলেন, ঠিক সেই রকমভাবে সামনে আসছে কি দেখুন। পূর্বে জের অন্য শব্দে এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষে সাকিন আছে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শেষে সাকিন হয়ে গিয়েছে। কায়দা পড়েছেন যে করব তাই থাকে, সে হ্যাঁ, হ্যাঁ। দুবার পড়তে হয়, তাহলে র বা সাবা র। কুল হুয়াল্লাহু আহাদ, শেষে দু পেশ সাকিন হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ ইন্না মাআল উসরি ইউসরা, এখানে দু জবর এসছে, এক জবর এক আলিফ টেনে পড়তে হয়েছে। ঠিক আছে। ইউনি ফিহা আইনুন জারিয়াহ। হ্যাঁ হ্যাঁ তুসকা মিন আইনিন আনিয়াহ। না, হারাকাতে ইজরা র উৎপত্তি, হারাকাতের ইজরা আর হবে না।
রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়বে। লা তাসমাউ ফিহা লাগিয়া। পেছনে যে কায়দাগুলো পড়ে এসেছেন দুবার পড়তে হয়। এখানে প্রথমে দেখেন আগে শুরুর প্রশ্ন লাইনটা দিয়ে দেখেন, আউযু ও সাকিনা ডান দিকে, পেশ এসছে ও মাদ্দা হবে, আউযু বিল্লাহ। আল্লাহ শব্দের কায়দা ফিট হবে, আল্লাহ শব্দের আগে জের এসছে সেই জন্য আল্লাহ শব্দের প্রথমে আগের উপরের লামকে সাথে মিলিয়ে পড়তে হয়। বারিক অর্থাৎ লা পড়তে হবে, বিল্লাহি হ্যাঁ লা মিনাশ এগুলো বুঝতে পেরেছি, হ্যাঁ। শাইতানির রাজিম। ঠিক আছে, বিসমিল্লাহ, এখানে আল্লাহ শব্দের আগে জের এসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। রর সাকিনের পূর্বে জের, আলহামদু, এখানে আল্লাহ শব্দের আগে পেশ এসছে, না হ্যাঁ। জের এসছে, জের, এই লামের নিচে জের এসছে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। অন্য ইয়াকা শব্দে আসে। রর সাকিনের পূর্বে জের, না'বুদু অন্য ওয়া শব্দে এসেছে। ইয়াকা নাস্তাঈন। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহ শব্দের আগে কি পেশ বলে? এসেছে, বলে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ শব্দ পুর হচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, শর্ট ভিডিও থেকে পড়াগুলো তৈরি করে নেবেন। এখানে এবং দু পেজ পূর্বের এসছে, কায়দা বা বারিকের কায়দাগুলো দু সুন্দর করে পেজ মুখস্থ করে নেবেন। সাকিন হয়ে গেল। প্রথমে মুস্তালিয়ার সাতটি অক্ষর মুখস্থ করে নেবেন। ইন্না মাআল উসরি ইউসরা, এখানে একালিপ একা এক জবর টেনে পড়তে হয়েছে। আচ্ছা, এখানে এই যা বলতেছি ইজরা কিন্তু এই একই হবে, রর সাকিনের পূর্বে জের, অন্য এর শব্দে আগের গুলো যা ইজরা সব তো আগে হয়ে গিয়েছে, শুধু এখানে আচ্ছা। আয়াত করার ইজরা কি হবে, এখানে রর উপরে দু জবর আছে, রর সাকিনের পূর্বে জের, তাই অন্য আয়াত করতে শব্দে গেলে এক এসেছে। জবর একালিপ টেনে পড়তে হবে, এরকম বলতে ইজরা। ঠিক আছে, অন্য শব্দের নিচে না, রর এখানে কি বলবেন? সাকিনের পূর্বে এখানে কি জের, বলবেন? অন্য শব্দের এখানে সাথে আয়াতের রর শেষে করে পড়তে হবে। জবর আছে, তাই সাকিন করে পড়তে হবে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে পেশ এসছে, সেখানে হচ্ছে ওটা বাদ দিতে হবে। নাস্তাঈন, শেষে পেশ এসছে, সাকিন হয়ে যাবে। বানানটা হবে আই বানান করছেন, আই ইজরা তো হচ্ছে না। ইয়াজের রর সাকিনের পূর্বে পেশ এসেছে, নাস্তাঈন। আই আচ্ছা, ইয়াজের হ্যাঁ ফিহা আইনুন জারিয়া, আইনুন, এখানে নুন তানবিনের পরে জিম এসে গিয়েছে, খেয়াল করবেন, হ্যাঁ আইনুন জারিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। পরে বলেন। ওই শেষে গোলদার কায়দা হয়েছে, লা তাসমাউ ফিহা লাগিয়া। ঠিক আছে, জি জি তা